হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নিউ ভিডিও। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আমরা মার্কেটে এসেছি, আর মার্কেটে এসেছি শাড়ির দোকানে শাড়ি কিনতে। তো একটা ছোট্ট করে কেনাকাটি আমরা আজকে করতে এসেছি, কিন্তু এই ছোট্ট করে কেনাকাটিটা কিসের জন্য সেটাই তোমাদেরকে প্রথমে বলি। তো আমাদের বিয়ের 1 বছর সম্পূর্ণ হবে, সেই জন্য অ্যানিভার্সারি ছোট্ট করে সেলিব্রেট হবে। তো সেই কারণেই আমি একটা শাড়ি আর ওর জন্য একটা পাঞ্জাবি কিনতে এসেছিলাম, কিন্তু ও পাঞ্জাবি কিনবে না, কারণ এই এত গরমেও পাঞ্জাবি পরতে পারবে না। সেই জন্য আমি বললাম ঠিক আছে একটা শার্টই নাও। তো ও একটা শার্ট নেবে। তো শার্ট আর পাঞ্জাবিটা তোমরা পরেই দেখতে পাবে, আর দেখে অবশ্যই জানিও আমাদেরকে কেমন লাগছে, আর শার্ট আর শাড়িটা কেমন হয়েছে। তো গুড মর্নিং, এটা হচ্ছে অ্যানিভার্সারির সকালবেলা, একদম মেজাজটা খুব ভালো আছে। তো আমি দেখতেই পাচ্ছ ঘর বারান্দা কত সুন্দর করে গুছিয়ে সব কিছু রেখেছি। এখনও মা দিদা এসে পৌঁছায়নি, আর বোন আগে থাকতে আমাদের সাথে চলে এসেছিলো। আর এখানে আমার শাশুড়ি মা আগের দিন রাতের বেলায় আমাদের বাড়িতে চলে এসেছে, আর জয়শ্রী আর মাম এসেছে অ্যানিভার্সারির সকালে। তো ওরা সকাল সকাল এসেছে। এখানে মাম ফোন ঘাটছে আর জয়শ্রী এখানে মেহেন্দি করে দিচ্ছে আমার বোনকে, যেহেতু আমারও মেহেন্দি করার কথা ছিল, আমি খুব কাজে ব্যস্ত ছিলাম বলে আমি পরে মেহেন্দি করতে বসেছি। তো শাশুড়ি মা এখানে রান্না করছে, আর ওনার হাতে হাতে আমিও একটু হেল্প করে দিচ্ছি, কারণ একা তো সবটা পারা যাবে না। তার কারণ হলো এতটা গরম, তার মধ্যে রান্না করা একা এত লোকের ইম্পসিবল ব্যাপার। যাই হোক, এখানে মাম কি করছে দেখো, মাসির সাথে বকবক করছে। আর আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি আছে সেটা তোমাদেরকে একটু বলি। আমাদের দুপুরের মেনুতে আজকে আছে ভাত, ডাল আর রুই মাছের আলু দিয়ে ঝাল ঝাল তরকারি, কারণ বেশি কিছু করা হচ্ছে না, কারণ রাতের বেলাও আবার রান্নাবান্না আছে। তো হালকা পাতলা খাওয়াটাই বেটার এই গরমের মধ্যে। এখানে মামের মুখের এক্সপ্রেশনটা দেখো, ও কীরকম করছে, আর অল টাইম ও ফোন দেখতে ব্যস্ত, রিলসও ভালো বানাতে পারে। তো দেখো আমি মেহেন্দি করে ফেলেছি হাতে, অবশ্যই তোমরা জানিও যে মেহেন্দিটা কেমন লাগছে। আর এই যে দিদা এসে গেছে, মাও এসে গেছে, মা আছে ওই ঘরে, দিদা এই ঘরে বসে বসে টিভি দেখছে, আর আমি এই ঘর থেকে ওই ঘর দৌড়াদৌড়ি করছি। আর এখানে দেখো বোবো খাঁচার মধ্যে বসে আছে, কি করছে জানি না। ওকে তো 2 দিন ধরে নিতেই পারিনি, বাইরে বেরি করতে পারিনি, তার কারণ হলো এতটাই ব্যস্ত ছিলাম একা হাতে কেনাকাটি সমস্ত কিছু করা। তো এই যে মা শাশুড়ি মা দুজনে মিলে হচ্ছে রাতের রান্নার জন্য সব কিছু রেডি করছে, যেহেতু রান্নাবান্নাটা আমরা বাড়ির সবাই মিলে একসাথেই করবো আর কি, তার জন্য আলাদা করে লোক ডাকা হয়নি। তো বাইরে দেখো কতটা রোদ্দুর, আর আমার বর মাংস ধুচ্ছে, সবাই একটা না একটা কাজে লেগে আছে। আর আমার বোন দেখো এই বাইরেটা দেখাচ্ছে কতটা রোদ্দুর, আর আমি এখানে দেখো সমস্ত সবজি টবজিগুলো আলাদা করে নিচ্ছে। আর এখানে দেখো সমস্ত সবজিগুলো কাটা আছে, কারণ এখন রান্না বসবে। আর আমি একটু বাইরে গিয়েছিলাম কারণ কোল্ড ড্রিঙ্কস আনতে, যেহেতু সন্ধ্যেবেলা যারা যারা আসবে তারা তো এসে কেউ এই গরমের মধ্যে চা খাবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাদের জন্য ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস রেখেছি, খেলে সবারই ভালো লাগবে। তো এখানে হাতাহাতি সবাই রান্না করছে, আমিও টুকিটাকি করছিলাম, যেহেতু আমি পুরোপুরি করতে পারিনি, আমি বেরিয়ে গিয়েছিলাম। আমার একটা কেক অর্ডার ছিল, একটা বোনের থেকে নেওয়ার ছিল, তো সেই কেকটা আমার নেওয়ার ছিল 5:30টায়। তো রান্না বান্না করতে করতে এদিকে টাইম হয়ে গেছিলো, সারা দিনটা আমার এক ফোঁটা বসা হয়নি, শুধুমাত্র দৌড়াদৌড়ি করতে কেটে গেছে আমার আর আমার বরের। যাই হোক, তো এখানে দেখো সবাই শুয়ে টুয়ে আছে, আর ওরা দুজনে মিলে ফোন ঘাঁটছে, মা আর মেয়ে দুজন মিলেই ফোন ঘাঁটছে, 2টো ফোন নিয়ে বসে পড়েছে। আর এখানে দেখো আমার বর দাঁড়িয়ে আছে, ভাবছে কি হবে। দেখো বলতে বলতে আমাদের ফ্রাইড রাইসও কমপ্লিট হয়ে গেছে, আর এখানে মাংসটা হচ্ছে, আর এখানে দুপুরের রান্না কমপ্লিট। দুপুরের রান্না আমরা এখনও কেউ খাইনি, এইদিকে রান্নাগুলো করা হচ্ছিল বলে। তো এই যে রাইস এখানে রাখা আছে করে। তো রাতের রান্নাতে বেশি কিছু ছিল না, ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা, আর ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর এখানে দেখো এই ছোট্ট করে ডেকোরেশন করব বলে এগুলো সব নিয়ে এসেছি কিনে কাটে। তো ওরা সব এগুলো ফোলাচ্ছে এক এক করে। আর এখানে দেখো শাশুড়ি মা চাটনি করছে, আমের চাটনিটা ভীষণ ভালো হয়েছিল, পুরো বিয়েবাড়ির মতো হয়েছিল। যাই হোক, তো আমরা এখন এই গরমের মধ্যে কি যে করব ভেবে উঠতে পারছি না। তো এখানে দেখো সাজানোও হয়ে গেছে, অ্যানিভার্সারি বলে লেখা আছে, ছোট্ট করে সিম্পল সাজিয়েছি, কারণ প্রচণ্ড গরম, আর আমাদের হচ্ছে ডাইরেক্ট ছাদে রোদ পড়ে, সেই জন্য রোদ্দুরে
বেলুন বেশি লাগাইনি, বেলুন লাগালে সব বেলুন ফেটে যাবে, তাই বেশি সাজাইনি। তো এই যে কেকটা দেখছো, এটা মনে হয় ভালো করে তোমরা বুঝতে পারছো না, এই কেকটা আমি একটা বোনের থেকে অর্ডার করেছিলাম। এটা একটা মিনি কেক ছিল। তো ডেকোরেশনটা আমি যেরকম চেয়েছিলাম সেই বোনটা সেরকমই ডেকোরেশনটা করে দিয়েছে। খুবই পছন্দ হয়েছে, টেস্টিও ছিল। তো তোমরা যারা যারা ওকে মানে অর্ডার করতে চাও তো আমাকে অবশ্যই জানাবে, আমি বলে দেবো। তো আর দেখতে পাচ্ছ ফ্রিজে কত কোল্ড ড্রিঙ্কস ছিল, সমস্ত কিছু কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, থালা, গ্লাস এগুলো সব রাখা ছিল, সব নিয়ে আসতে গিয়েছিলাম। আর দেখো বলতে বলতে আমরা চলে এসেছি কেকের দোকানে। এটা ছিল আমাদের বড় কেক। তো এই কেকটা দেখে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে কেকটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। প্রথমে ওটা বর চুজ করেছিল, আমি না করে তারপর বললাম ঠিক আছে ওটাই নিয়ে নে। তো এই দেখো সন্ধেও হয়ে গেছে আর আমরা বাড়ি চলেও এসেছি কেক টেক নিয়ে। তো আমি ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পড়েছি রেডি হতে, আর সবাই লাইন দিয়েছে আমার পিছনে লাইন দিয়ে মানে সাজার জন্য। যাই হোক আমি এখন রেডি ফেডি হয়ে পুরো কমপ্লিট। দেখতে পাচ্ছ ওই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলো। শাড়িটা তো তোমরা দেখবেই। আর এই যে আমার বোন দেখো নিজেকে দেখাচ্ছে প্রিন্সেস সেজেছে। যাই হোক সবাই এখানে রেডি, একদম কমপ্লিট। মাও রেডি, শাশুড়ি মাও কমপ্লিট, সবাই রেডি। আর এই যে মামও রেডি হয়ে গেছে। তো যাই হোক আমি মাকে একটুখানি শাড়িটা মা বলছিল যে শাড়িটা কিরম করে নেবো এত গরমের মধ্যে, তো আমি একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। তো এই দেখো আমি একদম কাছ থেকে আমাকে দেখাই, তো দেখো অবশ্যই জানিও যে শাড়িটা কেমন হয়েছে আর আমাকে কীরকম লাগছে। আর এই যে জয়শ্রী, ও দেখো সাজগোজ করে ফোন নিয়ে বসে পড়েছে মানে রিলস বানাতে। যাই হোক এই যে লেখাটা দেখো সবগুলো যেন হাওয়ায় উড়ছে, হাওয়ার মধ্যে ওই জিনিসগুলো কীরকম ঘেটে ঘেটে গেছে। আর এই দেখো এই মিনি কেকটাই আমি অর্ডার করেছিলাম, তোমাদেরকে ভালো করে দেখাবো। যাই হোক কেকটা বের করতে গিয়ে তো আমার হাতেই কিছুটা লেগে গেছে, ওই যে বরের হাতে কেকটা আছে। তো আমরা ভাবলাম একটা টুল আছে, ওই টুলটাতে ধরবে না কেকটা, কারণ ওই বড়ো কেকটা একাই জায়গা জুড়ে নেবে, সেই জন্য ভাবলাম খাটের এইখানটা একটা ছোট্ট টুল আছে ওটা পেতে এর উপরে রাখি। তো দেখো এবারে কেকগুলো তোমাদেরকে ভালো করে দেখাবো। আর আমার বরকে দেখো শার্টটা পরে কেমন লাগছে, যদিও বা ম্যাচিং করে কিনতে চেয়েছিলাম কিন্তু ম্যাচিংটা হয়নি, একটু আনম্যাচ হয়ে গেছে। একদম তো পাওয়া যাবে না, একই খুঁজলে হয়তো পাওয়া যেত, কিন্তু অত খোঁজার তো টাইম ছিল না, কারণ একা হাতে বাজার করা সমস্ত কিছু আমাদের দুজনকেই করতে হতো। তো এই দেখো দুটো কেক পাশাপাশি রেখেছি, অবশ্যই জানাবে কেমন হয়েছে। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম একটা ডিজাইনের কেক আমি মানে আমাদের অ্যানিভার্সারির জন্য আমি অর্ডার করব। তো সেটা হয়েওছে সাকসেস। তো আমার ভীষণ পছন্দ হয়েছে কেকটা। আর এই দেখো এটা আমার, তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, একদম স্কিপ না করে, অবশ্যই ভালো লাগবে। ছবি তুললে ওই দিক দিয়ে ও ছবি ওই দিকে, যদি তুই যাও ওইখানে চলে যা। আমার মনে আছে তাহলে মাঝখানে রাখো ওই এই বিধানে তো ওখানে নিয়ে যা সবাইকে নিয়ে আসো। দাঁড়ি যা আমার এখানে নিয়ে রেডি হচ্ছে মানে আসছে নাকি রেডি হবে রেডি এদিকে যে লাইটটা তাই তুমি কথাই ছিল দিয়ে আমাকে ঘরে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ কর কর কর
নে এরা করে না নেই জন্য দাঁড়া দুজনে মুখোমুখি ঠিক আছে চ হ্যাঁ হে মালাটা পড়াই কি রে মালা বাজার আছে মনে নেই অবশেষে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে সবাই বাড়ি চলে গেছে আর আমারও খাওয়া দাওয়া আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবারে বসে গেছি গিফট আনবক্সিং করতে। তো যে কটাই গিফট পাই না কেন তোমাদের সাথে শেয়ার করব না তা তো হয় না। তো প্রথমেই দেখলে একটা চকলেট আর গোলাপ ছিল, সেটা দিয়েছে আমার ওই ছোট্ট ছোট্ট দুটো অ্যাসিস্ট্যান্ট, আর তার সাথে দিয়েছিল একটা ঘড়ি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর প্রথমে যে গেঞ্জিটা দেখলে ওইটা দিয়েছে জয়শ্রীর বাবা মা, আর এই যে গেঞ্জিটা দেখছো এটা দিয়েছে হচ্ছে আমার ভাইরা। আর এরপর আছে একটা সুন্দর ব্যাগ যেটা দিয়েছে ওর দুটো বন্ধু। এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে, কালারটাও দারুণ ছিল। আর তারপর আমি এই যে বিছানার চাদর এটা দিয়েছে আমার দিদা। আর এইবারে দেখাবো তোমাদের ঘড়িটা, এর মধ্যে ঘড়িটা আছে। তো ঘড়িটা খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী আর গণেশের দু সাইডে মূর্তি দেওয়া আছে, আর মাঝখানে ঘড়িটা আছে। এই দেখো কতটা সুন্দর হয়েছে। যাই হোক, ঘরে আর একটা নতুন ঘড়ি এলো, আর এটা দিয়েছে হচ্ছে আমার ভাইরাই দিয়েছে, এটা আমাকে দিয়েছে। এটা হচ্ছে রূপোর একটা সিঁদুর কাঠি, এটাও খুবই ভালো হয়েছে। আর আমার বাবা মা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, বলেছে নিজেদের ইচ্ছে মতো যাই কিনে নিস।